তৃণমূলের প্রার্থী হয়ে জয়লাভ করে সাংসদ থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা কতটা কঠিন? কঠিন না, সহজ। কারণ ব্যাপারটা হচ্ছে, যখন তৃণমূলে ছিলাম, তৃণমূলের বিরুদ্ধে ধরুন বিদ্রোহ ঘোষণা করি 2015 থেকে। কারণ আমি যেহেতু একজন অধ্যাপক, ফলে রাজনীতির সঙ্গে 2013-র আগে অবধি খুব একটা যোগাযোগ ছিল না। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করেছিলেন যে বোলপুর সিট থেকে দাঁড়াতে, কারণ যেহেতু আমার অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবী হিসাবে আমার নিজের এলাকাতে একটা নাম ডাক ছিল। তো যার কারণে উনি নিজের দলের কোনো প্রার্থীকে বা কোনো নেতাকে না বসিয়ে সে জায়গায় উনি একজন অধ্যাপককে বেছে নিয়েছিলেন, যার নাম অনুপম হাজরা। তো আমাকে এই অ্যাসিওরেন্স দিয়ে আনা হয়েছিল রাজনীতিতে যে আমি যেটা ব্যক্তিগত লেভেলে সোশ্যাল ওয়ার্ক করি অধ্যাপক হিসাবে, সেই সমাজসেবাটা আমি আরও বেটার ওয়েতে করতে পারবো যদি আমি এমপি হই। এমপি হওয়ার পর যেটা দেখা গেল যে বেসিক্যালি আমাকে কাজ চাপিয়ে দেওয়া হলো। মানুষের কি ডিমান্ড, মানুষের কি আবেদন, সেগুলোকে গুরুত্ব না দিয়ে স্থানীয় নেতারা যেগুলো নিজেদের সুবিধার জন্য, নিজেদের পকেট গরম করার জন্য যে সমস্ত স্কিম এবং কাজ ছিল, সেগুলো আমার উপর চাপিয়ে দেওয়া হলো। ওয়ারএস ক্যাম্পেনের সময় আমাকে বলে দেওয়া হয়েছিল যে তুমি এই জায়গায় গিয়ে এই এলাকার উন্নয়ন করবে, সেটা তুমি এইভাবে তুলে ধরবে। আমি সেভাবেই বলেছিলাম, কিন্তু দেখা গেল যে মানে সেই স্কিমগুলো যখন আমি রেকমেন্ড করতে যাচ্ছি, মানে ধরুন মানুষের ডিমান্ডের ওপরে ভিত্তি করে, মানুষের প্রার্থনার উপর ভিত্তি করে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমাকে বলা হলো যে এই কাজগুলো পরে হবে, এগুলো ইলেকশনের আগে করলেই হবে। তো ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে মানে তৃণমূলে কাজ করার কোনো স্পেস নেই। যে কাজগুলো আগে থেকে ঠিক হয়ে আছে সেইগুলোই করতে হবে। মানুষ কি ডিমান্ড করছে, মানুষ কি আবেদন করছে, সেগুলোর কোনো গুরুত্ব নেই। ফলে আমি ফেসবুকে লিখতে শুরু করি যে আমি কাজ করতে পারছি না, এবং ফাইনালি আমাকে বহিষ্কার করা হয়। কারণটা হচ্ছে, যেহেতু ফেসবুকে আমি তৃণমূলকে সমালোচনা করতাম, তৃণমূলের কিছু নীতিকে, কারণ অধ্যাপক হিসাবে আমি কিছু নীতিবোধ মেনটেন করে চলি। তো মানে আমি রাজনীতি করতে পারি, কিন্তু রক্তে অন্তত রাজনীতিটা এখন ঢোকেনি, যার কারণেই এবং যেহেতু মেরুদণ্ডটা একটু শক্ত, ফলে তৃণমূলের কিছু নীতি আমার পক্ষে মানা সম্ভব হয়নি, বিশেষ করে যেগুলো দুর্নীতি। তো যার কারণেই আজকে ধরুন এই বহিষ্কার, মানে যেহেতু অ্যাডজাস্ট করতে পারিনি তৃণমূলের সঙ্গে, এবং ফেসবুকে বরাবরই খুব ভোকাল ছিলাম। আর যেহেতু তৃণমূলের দুর্নীতি বা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার স্যাপারগুলো জানি, সেজন্য মানে বিজেপি জয়েন করে তৃণমূলের এগেনস্টে লড়াইটা সহজ হবে, কারণ তৃণমূলের ভেতরে কি চলে সেই জিনিসগুলো আমার জানা আছে।